নমস্কার, শুভ সকাল বন্ধুরা। আমি টিনা আর আমার টিনা ভিলেজ ব্লগের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি আমার এই ভিডিওটি তোমরা যে যেখান থেকেই দেখছো সবাই অনেক সুস্থ আছো আর অনেক ভালো আছো। দেখো, সকালবেলায় চা বানিয়ে নিয়েছি আর এখন আমরা চাটা খেতে বসে গেছি। আর ইতিমধ্যে বাবু ঘুম থেকে উঠে গেছিলো আর ওকে খাইয়ে দিয়েছিলাম, তারপরে কিন্তু আমি প্রত্যেক দিন খেতে বসি। আর হ্যাঁ, এখানে দেখো বাবু খেলাধুলো করছে। আর প্রথমে ভিডিওর ফার্স্টেই তোমাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, অনেক দিন তোমাদের সামনে আমি আসতে পারিনি, সরি। পারিপার্শ্বিক ঘটনাগুলো এমনই ছিল, আগেও বলেছি যে সব কিছু মনে ইচ্ছা থাকলেও আর কি করে উঠতে পারছি না, কেন জানি না, মানে মনটাকে কিছুতেই শক্ত করতে পারছি না। তো তখনই ভাবছি যে আমি পাল্টে যাব, ভালো হয়ে যাব, ঠিকঠাক থাকবো। আবার তখনই মনে হচ্ছে যেন সব কিছু ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। যাই হোক, তো সব কিছুর মধ্যে ভালো আছি, এইটুকুই, বেঁচে আছি, এইটুকুই যথেষ্ট। আর এখানে দেখো মা একটা তাল ঘষে নিচ্ছে। দুটো পেয়েছিলাম তাল, তবে একটা নষ্ট হয়ে গেছে আর একটা মা ঘষে রেখে দিল, পরে ওটাকে লুচি বানানো হবে। আর এখানে দেখো, এটাকে আমরা বলি পদ্ম ফুলের বীজ, তবে পদ্ম ফুলের বীজ তো বলা হয় না, এটাকে বলি টাটি। তো তোমাদের কোন জায়গায় কোন নামে ডাকা হয় সেটা প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিও। তোমরা কেউ কেউ কি এটা কি খেয়েছো সেটাও আমাকে জানিও। আমি তো গ্রামের মেয়ে, আর আমাদের গ্রামে প্রচুর এগুলো পাওয়া যেত, তো সেগুলো তো আমি খেয়েছি। আর এখন কিন্তু আমি চেষ্টা করি আমার ছেলেকেও এই সমস্ত কিছুর সাথে পরিচয় করানো আস্তে আস্তে। ও কিন্তু আমার কাছ থেকে অনেক কিছু শিখে ফেলেছে ইতিমধ্যে। আমি চাই না কখনোই যে ও শহরের যানজটে নিজেকে হারিয়ে ফেলুক। ও যেখানে জন্ম হয়েছে, সেখানে পরিবেশ, সেখানে মানুষজনের স্বার্থেও বেড়ে উঠুক, আমি এটুকুই চাই। আসলে বেঁচে থাকার জন্য, ভালো থাকার জন্য অনেক টাকা পয়সার প্রয়োজন হয় না, কিন্তু মানুষ হওয়ার প্রয়োজন হয়। তো এখানে দেখো, ভগবানের পুজো দিয়ে নিয়েছি আমি। তো অনেকক্ষণ হলো আমি ঠাকুরের কাছে দাঁড়িয়েছিলাম। জানি না কেন আমার খুব বেশি আর কি, মানে মনের সাথে যখন যুদ্ধটা চলে তখন আমি এখানে দাঁড়িয়ে থাকি, বা এক মনে কোথাও একটা চুপ করে দাঁড়িয়ে থাকি, আমার কথা বলতে ইচ্ছা হয় না। ইতিমধ্যে 12:30 বেজে গেছে ঘড়িতে, মা ওইদিকে তাড়া দিচ্ছে, মা বলছে একটু কাজ আছে, তাড়াতাড়ি এসো। তো যাই হোক, প্রণাম টনাম করে চলে গেলাম। এখানে মা বলছে যে চিকেন রান্না হবে, যেহেতু এটো হয়ে যাবে, তো তার জন্যে মা বললো যে তালের মাড়িটা একটু গরম করে দাও না আগে, তারপর রান্নাটা বসিও। তো আমি এখানে তালের মাড়িটাকে গুড় দিয়ে গরম করে রাখছি, একটু পরিমাণে বেশি করে দিয়েছি, কারণ যেহেতু এটার সাথে আটা মাখানো হবে, তো সেটার সাথে সামঞ্জস্য বজায় রেখে আর কি দিয়েছি। তোমরা তোমাদের নিজস্ব টেস্ট অনুযায়ী দিয়ে দিও, সামান্য একটু লবণ দিতেও ভুলো না। তো এখানে দেখো, আমি চিকেন করার জন্য আলুটা ভেজে নিচ্ছি। তো যেহেতু খুব তাড়াতাড়ি হয়ে গেছে, তাই মানে পরিকল্পনা ছিল না যে চিকেন করব বলে, তার জন্য ম্যারিনেট করে রাখতে পারিনি। তো যাই হোক, অনেকবার আমি আমার চ্যানেলে চিকেন রান্নাটা শেয়ার করেছি, তার জন্যই আর কি ডিটেলসে কিছু শেয়ার করলাম না। তোমরা যদি কেউ না দেখে থাকো, আমার পুরোনো ভিডিওগুলো চেক করো, তোমরা দেখে নিতে পারবে যে আমি কীভাবে চিকেন রান্না করি। কিচ্ছু না, জাস্ট আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ, লঙ্কা, যেমন স্বাভাবিক সবাই করে তেমনি। তো এখানে দেখো আলুগুলো ভেজে তুলে নিয়েছি, আর তারপরে একটু চিনি দিয়ে দিলাম, তেলটা একটু কম কম লাগছিল। তো আজকে না কোনো রকম গরম মশলা বা কোনো রকম চিকেন মশলা কিচ্ছু আমি ইউজ করিনি, কেন জানি না, ইচ্ছে করছিল না, ভালো লাগছিল না যে একটু ভালো করে রান্না করব। তো যাই হোক, খেতে হবে, করতে হবে, এই জন্যই করা আর কি। তো আধ ঘন্টা মোটামুটি চিকেনটা কষিয়ে নেওয়ার পরে আমি বাবুর জন্য কয়েক পিস তুলে নিয়েছিলাম এখান থেকে, তারপরে কিন্তু আমি ঝাল মানে লঙ্কা বাটাটা মিক্স করেছি। তো বাবুর জন্য তুলে নিয়ে আমি প্রেশার কুকারে দিয়েছিলাম, যাতে করে ওর খেতে সুবিধা হয়। তো সবসময় যে প্রেশার কুকারে দেওয়া হয় তেমন কিন্তু নয়, নিয়ম করে কোনো কিছুই দেওয়া হয় না, যখন যেমন সুবিধা হয় তখন সেরকমভাবে রান্না করে দেয়। আমার ছেলে সব কিছুতেই অভ্যস্ত আছে, কোনো সমস্যা হয় না, শুধু ঝালটা খেতে পারে না, এটুকুই যা। আর এখানে দেখো অনেকটা সন্ধ্যা হয়ে গেছে, প্রায় 6:30 মতো বেজে গেছে। তো আমি বসে বসে কিছু নিজের কাজ করছিলাম, একটু ইউটিউবেও কাজ করছিলাম, একটু আমার রেকর্ডিংয়ে কাজ ছিল, সেগুলো একটু সারলাম। তো যাই হোক, মোটামুটি কাজকর্ম কমপ্লিট হলো এখনকার মতো। তারপর দেখো, আমি বিছানাটা একটু নোংরা হয়েছিল, বাবু খেলাধুলো করছিল, তো এখানে বিছানাটাকে ভালো করে গুটিয়ে নিচ্ছি। সারা দুপুর একটু ঘুমাইনি, জানি না আজকে হয়তো সন্ধ্যাবেলায় ঘুমাবো করবে। তো কি করবে কে জানে, পড়তে তো বসেই না, কি আর বলবো বলো, এত বদমাইশি করছে কিছুদিন থেকে, যত বড় হচ্ছে তত ওকে সামলানো মুশকিল হয়ে যাচ্ছে।
তো যাই হোক, আমি আগেও বলেছি অনেকবার, এখনও বলছি, আমার কাছে টাকা পয়সা, পড়াশুনো, প্রচুর ডিগ্রি, এগুলো কোনো কিছু ম্যাটার করে না। মানুষের মতো মানুষ করতে পারলেই জানবো যে জীবনে কিছু তো অন্তত একটা করতে পেরেছি। আমি চাই যে এখন যেমন পরিস্থিতি, সেই পরিস্থিতি সাথে যারা মায়েরা রয়েছে তাদের থেকে ছেলের মায়েদের সতর্কতা আরও বেশি হওয়া উচিত। মেয়ের হাতে অস্ত্র না তুলে দিয়ে নিজের ছেলেটাকে মানুষ করে তবেই বাইরে বের করা উচিত, এটাই আমার মনে হয়। যে এমনভাবে শিক্ষা দাও ছেলেকে ছোটোবেলা থেকে, যাতে করে কোনো মেয়ের গায়ে হাত দেওয়ার আগে, মানে তার মানে পারমিশন ছাড়া, তো হাত দেওয়ার আগে 10 বার ভাবনা চিন্তা করে নেয়। তো এখন মোটামুটি 7টার কাছাকাছি বেজে গেছে, চুলটা আমার ভিজে, বেলা করে স্নান করেছিলাম, তো এখনও পর্যন্ত চুলটা শুকায়নি, কিন্তু সিঁদুর পরতে হবে তাই চুলটা বেঁধে নিলাম, একটু পরেই ছেড়ে ফেলবো। আর এখানে দেখো অনেকক্ষণ ধরে বসে আছি, মাথাটা ধরেছে, শরীরটা ভালো লাগছে না। আর মানে ওই যে বললাম যে মনের সাথে কিছুদিন ধরে এতটাই চলছে আর কি, আর পারা যাচ্ছে না। তো যাই হোক, এখানে দেখো আমি চা বানিয়ে নিলাম আমার এবং মায়ের দুজনের জন্যই। মাঝখানে মাঝখানে অনেকবারই চা চলবে হয়তো আমার এখন। তো এখানে দেখো লুচিগুলো মা রেডি করে দিয়েছিল, তো আমি জাস্ট ভেজে নিচ্ছি। আর কিছুই করার নেই আজকে তেমনভাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি, আর বড় করছি না। এটুকুর মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে রেখো, লাইক করো আর কমেন্ট করে জানিও। টাটা।